গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন সকাল 6টা বাজে। আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। কি করব না করব সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ছাদে চলে এসেছি। কি সুন্দর লাগছে সকালের পরিবেশটা। আমার তো খুব ভাল লাগে, দারুণ লাগছে। সকালটা ছাদে এসে একটু হাঁটাহাঁটি করলাম। এবার গাছগুলোতে জল দেব। চলুন গাছে জল দিয়ে নিই। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এই একটা পদ্ম ফুলের গাছ। এটা আমি একটা গামলার মধ্যে লাগিয়েছি। ভালোই বেশ বড় হয়েছে গাছটা, তাই না? নিচেও আছে পদ্ম ফুলের গাছ, কিন্তু নিচের গাছগুলোতে না ফুল হলে পরে সব ভোরবেলা নিয়েই চলে যায়, আমি আর পাই না। তার জন্য ছাদে একটা লাগিয়েছি। ছাদের ফুলগুলো তো আর কেউ নিতে পারবে না। আর এইটা হচ্ছে লিলি ফুলের গাছ। এইটাও দারুণ সুন্দর ফুল হয়, এখন অফ সিজন। আর ফুলের কালারটাও খুব সুন্দর। চলুন নিচে যাই, এবার গিয়ে চা খাবো। দেখুন, আমার হাজব্যান্ড চা বসিয়েছে। দেখুন, চা করছে। দুবেলাই আমার হাজব্যান্ডই চা করে। ও বেশ চাটা ভালো করে। এখন আমরা দুজন চা খাবো। দেখুন, আমরা দুধ চাটাই খাই। আবার বুম্বা কিন্তু দুধ চা খায় না। ও লিকার চা খাবে, লেবু দিয়ে বা আদা দিয়ে, যাই হোক, আবার চিনি ছাড়া। আমি বলি, না বাবা, আমি এরকম চা আমি খেতে পারবো না। এর থেকে গরম জল খাওয়া অনেক ভালো। চলুন চাটা খেয়ে কাজকর্ম করব। দেখুন, আমি বিছানাটা ঝাড় দিচ্ছি। বিছানাটা আমি ঘুম থেকে ওঠার সময় একবারে বিছানা ঝেড়েই নামি। আজকে আর সেটা হয়নি, কারণ আমার হাজব্যান্ড শুয়েছিল। তার জন্য আমি ছাদে চলে গেছি। এখন বিছানা টিছানা ঝেড়ে বাকি কাজকর্ম করব। চলুন এবার বুম্বার ঘরের বিছানাটা ঝেড়ে নিই। এবার বাজারে যাব। দেখুন, বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে এনেছি কুমড়ো শাক, আর এনেছি কুমড়ো ফুল। কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এনেছি একটা লাউ, বেশ কচি আছে লাউটা। আর এনেছি এই ভেন্ডি, ক্যাপসিকাম আর বিনস। আর এনেছি পেঁয়াজ আর আলু। চিকেন এনেছি, কিন্তু চিকেনের ভিডিওটা তোলা হয়নি, সেটা আপনাদের একবার রান্নার সময়ই দেখাবো। এই হচ্ছে সবজি বাজার। পেঁয়াজটা থাক, ঢালতে হবে না, প্যাকেটেই থাক। আলুটাও প্যাকেটে আছে, কারণ আলুর মধ্যে লাল লাল
সব মাটি আছে, সেই রং আছে, তার জন্য আমি আর একসঙ্গে আনিনি, কারণ হচ্ছে শাকগুলো তাহলে নষ্ট হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর এনেছি হাফ চাল কুমড়ো। চলুন এবার ব্রেকফাস্ট বানাবো, তারপরে আমরা ব্রেকফাস্ট খেয়ে রান্না বান্না শুরু করব। ব্রেকফাস্টে আজকে আমরা চিড়ের পোলাও খাবো। দেখুন, ব্রেকফাস্ট খেয়ে তারপর রান্না করব। দেখুন আজকে করেছি চিলি চিকেন। চিলি চিকেনটা হয়ে এসছে। আর করব ফ্রাইড রাইস। কি দারুণ হয়েছে না কালারটা, খেতেও দারুণ হয়েছিল জানেন বন্ধুরা। আর এই দেখেন ফ্রাইড রাইস করেছি, একদম ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছিল। চলুন এবার রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। দেখুন লাঞ্চে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সে তো আপনাদের দেখালাম। আর সঙ্গে আছে স্যালাড, শসা আর পেঁয়াজ। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই।